ওই মধু 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 রসমালাই রসমালাই এই লোকটার কথা মনে আছে? কারণ বাজারের এই লোকটাও কিন্তু মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল। আর ঠিক এই মিজান, তেজগাঁয়ের মিজান, এই লোকটাও কিন্তু ভাইরাল হয়েছে। এমনভাবে ভাইরাল হয়েছে যে এখন কন্টেন্ট ক্রিয়েটররা তাদেরকে নিয়ে কথা বলছে, আমিও ব্যক্তিগতভাবে কথা বলছি। এখন বিষয়টা হচ্ছে যে তার ওইখানে বিভিন্নজন বিভিন্নভাবে যাচ্ছে এবং উল্টাপাল্টা রকমের মনে করেন যে ভিডিও টিডিও করতেছে এবং ভিডিও টিডিও ছাড়তেছে। এখন বিষয় হচ্ছে যে এই লোকের ব্যবসার পাশে আরও 2টা না 3টা দোকান অলরেডি বসে পড়ছে। সো বসে পড়ছে, তার ব্যবসা একটু ভাটা পড়ছে কজ এই কন্টেন্ট ক্রিয়েশন বা মনে করেন সোশ্যাল মিডিয়াতে ভাইরালের কারণে। এখন সে ভাইরাল হতে চাচ্ছে না, তারপরেও মানুষজন জোর জবরদস্তি তাকে ভাইরাল করতেছে এবং তার ব্যবসাটাকে ডাউনফল করছে। মাঝখানে দেখলাম যে তার দোকানপাট সব কিছু উরকিস বুরকিস হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে যে আমরা আসলে কিসের মধ্যে যাচ্ছি, কোন যুগে যাচ্ছি? এই ভাইরালের যুগে আসলে আমরা একটা মানুষকে উপরে উঠাইতেও দেরি করি না এবং নিচে নামাইতেও দেরি করি না। আজকে যে এই যে আমি যে ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওটা কিন্তু ওইখানের কোনো একটা ঘটনা। সো ওই ঘটনার সম্পর্কে বা বিস্তারিত সম্পর্কে আমি কিছু বলবো না, খালি আমি এতটুকুই বলতেছি যে ভাইরালের এই যুগে সবার হচ্ছে সেফটি সিকিউরিটি নিশ্চিত করা উচিত। আপনি একজনকে মানুষকে নিউজে গণমাধ্যমে এনে সেই জিনিসটাকে মানুষকে দেখাচ্ছেন, প্রদর্শন করছেন, বাস এই পর্যন্ত ঠিক আছে। বাট এইটা নিয়ে যত বেশি ঘোলাটে হবে তত কাদা ছোড়াছড়ি বেশি হবে, লোকের ব্যবসা বাণিজ্য নষ্ট হবে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। সো আজ আমি যাচ্ছি, টাটা।